লালন পালন করলেন, কত গাল দিয়েছি তিনি মারেননি, কত অন্যায় করেছি, গায়ে পেশাব করে দিয়েছি, মা বাবা আমাকে বিছানা থেকে ফেলে দেন নাই। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, আল্লাহ আমাদের বাবা মা এখন কবরে চলে গেছে, যারা গুনাহ করলেও আপনি রহমান, আপনার রহমতের কোলে তাদেরকে নিয়ে নেন। সুবহানাল্লাহ বলে। তো বাবা মার অন্তরে এই রহমত কে দান করলেন? কে দান করলেন? তোমার বাবা যদি তোমাকে না চেনে, তোমার মা যদি তোমাকে না চেনে, তুমি যদি তোমার বাবাকে না চেনো, মাকে না চেনো, তারা কি তোমার প্রতি দয়া করবে না তুমি তাদের জন্য দোয়া করবে? করবে নাকি ভাই? করবে নাকি ভাই? তাহলে আল্লাহর আইন, পর্দা প্রথা যদি উঠে যায়, তাহলে মানুষ তার বাবাকে চিনবে, বাবা তার সন্তানকে চিনবে। তো বাবা সন্তানকে চিনবে না, সে মায়ের বাবা মার দরদ পাবে না, সেও কখনো বাবা আরেকজনকে দয়া মায়া করতে শিখবে না। এই মানুষগুলো সমাজে জন্তু হবে, মানবরূপী পশু হবে, কি বলে কুকুর বিলায়ের থেকে হিংস্র হবে। নাউজুবিল্লাহ বলেন। কথা ঠিক না বেঠিক? কাজেই আল্লাহর আইন একটার সাথে একটা জড়িত আছে। আল্লাহর আইন একটার সাথে একটা জড়িত। মানুষ সমাজচ্যুত হলে, মানুষ পরিবার থেকে আলাদা থাকলে, অন্য এনভায়রনমেন্টে সে যদি গড়ে ওঠে, কাজেই তার মানসিকতা থাকবে যান্ত্রিকতা। নগদ যা পাও হাত পেতে নাও, পয়সা আছে তো উনি আছেন, টাকা নেই তো চিনি নাই। কথাটা বুঝলেন না বোঝেন নাই? আজকে বাবা আছে, বাবা টাকা দেয়, খাওয়া, এই জন্য বাবা ভাল লাগে। বাবা বুড়ো হয়ে গেলে বলবে যে আপনার আর বাড়িতে থাকার দরকার নেই। কে আপনার খেদমত করবে? ওদের জন্য আলাদা ইনস্টিটিউট আছে, ওখানে পাঠিয়ে দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলেন। তা একজন ইমানদার মুসলমান কি সে কখন এ কাজ করবে? একজন ইমানদার মুসলমান সে কখন এ কাজ করবে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। তো এই শিক্ষা সে কখন পাবে? যখন সে কোরআন পড়বে। সকলে বলুন না সুবহানাল্লাহ। যখন সে কোরআন পড়বে তার শিক্ষা পাবে, তার সমাজ নিয়ে তাকে কেমন করে চলতে হবে। সুবহানাল্লাহ বলেন। তার ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কারণ সে জানবে যে আমার কষ্ট হলেও এটা কষ্ট না, আমার এই কষ্টের মধ্যেই আনন্দ আছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে সে যখন কোরআন পড়বে যে দুনিয়ায় আল্লাহ আমাকে পাঠালেন, এই পর্যন্ত যুবক পর্যন্ত আমার বাবা মা আমাকে মাধ্যমে আমাকে দেখাশোনা করালেন, আমি এখন আমার যোগ্যতা হয়েছে, আমার সব কিছু হয়েছে, এখন কি আল্লাহ আমাকে পারবেন না? পারবেন না? পারবেন না? পারবেন না? সুবহানাল্লাহ বলেন। ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহ তাআলা বলেন, এই ভূপৃষ্ঠে জমিনের উপরে এমন কোন জীবনওয়ালা বস্তু নাই যে তার রিজিকের দায়িত্ব বা তার রিজিকের যাবতীয় প্রয়োজন মেটানোর দায়িত্ব আল্লাহ নেন নাই। আল্লাহ তাআলা এই ভূপৃষ্ঠের উপরে যত ধরনের বস্তু, জীবিত বিষয় আছে, সকল কিছুর রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, এবং তার এটাও জানা আছে যে তার ইস্তিকরার কোথায়, মানে সে কোথায় অবস্থান করবে, তার বাসস্থান কোথায় হবে, তার কবরস্থান কোথায় হবে, সেটাও আল্লাহ তাআলা জানেন না? জানেন না? তো জানেন মানে কি? তিনি শুধু জানেন যে ওখানে পচে মরে যাবে বা ওখানে ঘুমাবে, এতটুকু জানেন না। ওইটা ব্যবস্থা করার দায়িত্ব তার। হ্যাঁ, তিনি জানেন মানে ওইটা তিনি ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। জানেন মানে এটা না যে বান্দা অমুক জায়গায় না খেয়ে মরে যাবে, বান্দা অমুক জায়গায় ঘুমাতে জায়গা পাবে না, উনি জেনে বসে থাকবেন। নাউজুবিল্লাহ, জেনে থাকবেন নাকি বলেন? ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, অর্থাৎ তার তাকদীর মুকদ্দার আল্লাহ করে দেবেন যে এই বান্দা সে কোথায় তার বসবাসের জায়গা হবে। সে জন্মায় এক জায়গায়, কর্মস্থল আরেক জায়গায়, মরে আরেক জায়গায়। কথা ঠিক না বেঠিক? এরকম আছে না নাই? এরকম আছে না নাই? এরকম আছে না নাই? এর একটা বড় উদাহরণ তো আমরাই। কোথাকার মানুষ কোথায় এসে বকাবকি করছি আর কোথায় যে আমরা শেষ হচ্ছি। সুবহানাল্লাহ বলেন। কথা ঠিক না বেঠিক? শুধু আমরা না, এরকম কত মানুষ আছে। কারণ এক আদম থেকে তো সবাই, তো সেই আদম সন্তানরা ঘুরতে ঘুরতে কোথা থেকে কোথায় গেল দেখেন দেখি। সবাই আদম সন্তান কিনা? তা আপনারা সকলে আপনাদের পত্রিকা কি বলে হ্যান্ডবিল লিফলেট আলেম ওলামার আছেন, লিখবেন যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালামের অগণিতম বংশধর। কি বলেন আপনারা? কথা ঠিক না ঠিক? মিথ্যে কথা হবে নাকি? আমরা যারা এখানে বসে আছি সকলেই আদম আলাইহিস সালামের অগণিতম বংশ না? কেউ গুনে দেখেছেন নাকি কততম ভাই? তো অগণিতম বংশধর, সকলেই নবীর বা সন্তান। আলহামদুলিল্লাহ বলেন। সকলেই আওলাদে রাসূল। নাউজুবিল্লাহ বলেন। কাফের মুশরিককে আওলাদুর রাসূল লকব দেবেন নাকি? লকব না দেন, কিন্তু ওরা তো নবীর সন্তান তো, নাকি বলেন? নবীর সন্তান থেকে এই জন্য কি আওলাদুর রাসূল বলা যায় নাকি ভাই? মানে লকব হিসেবে তো আর বলা যায় না, কিন্তু তারা যে নবীর সন্তান আওলাদ, এটা তো মিথ্যে কথা না। কথা বললেন না? বোঝেন নাই? তাহলে ওই আওলাদে রাসূল লকবের মধ্যে কোনো লাভ নেই। ওই আওলাদে রাসূল লকবের লাভ নেই। কেন লাভ নেই? কারণ আবু কি বলে আপনার
কি বলে আপনার নূহ আলাইহিস সালামের ছেলে, সেও তো নবীর ওয়ালাদ ছিল, কথা ঠিক না বেঠিক? ওয়ালাদুন নবী তো সেও ছিল, তো ওয়ালাদুন নবী বললে কি ফেরেশতা হয়ে গেল নাকি ভাই? তাহলে আওলাদুর রসুল বলে কিছু লাভ নেই। আসল ব্যাপার হলো যে আল্লাহর বান্দা হতে হবে। কার বান্দা হতে হবে? কার বান্দা হতে হবে? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন, সকলে বলে আমিন। তো ভাইরা, যে কথা বলছিলাম যে আল্লাহ তাআলা এই বান্দার থাকার জায়গা, মরার জায়গাটাও আল্লাহ তাআলা ঠিক করে রেখেছেন। বান্দা যতদিন দুনিয়ায় থাকবে তার প্রয়োজন মেটানোর দায়িত্ব আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা, আপনারা যে থিওরিতে অঙ্ক করছেন, যে থিওরিতে চিন্তা করছেন, ও থিওরিতে চিন্তা করে কোনো লাভ হবে না। কারণ আল্লাহ তাআলা আপনার বাংলাদেশ, ইন্ডিয়া, ভারতের নির্দিষ্ট এলাকা মেপে জনসংখ্যা মানুষ পাঠাবেন না। এই পৃথিবী আল্লাহর, এই জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? হ্যাঁ, এই তামাম পৃথিবীর যত ভূমি আছে সৃষ্টিকার এই পৃথিবীর সকল জায়গা সকল মানুষের জন্য। সুবহানাল্লাহ বলেন। আবার এই ফতোয়া নিয়ে আবার আরেকজন এটা দখল করে নিয়েন না যে হুজুর ফতোয়া দিয়েছে সবারটা সবার, নাউজুবিল্লাহ বলেন। সেটা বলছে না, কথা বলছেন না, বোঝেন নাই। অর্থাৎ মানুষের প্রয়োজন হলে পৃথিবীর এই মাথা থেকে ও মাথা পর্যন্ত যার যেখানে দরকার সে যাবে, তার কর্মসংস্থান খুঁজবে। আর এভাবে পৃথিবী চললে কোনো ধরনের কোনো সমস্যা দেখা দেবে না। সুবহানাল্লাহ বলেন। থাকার জায়গাও সমস্যা হবে না, খাবারেরও সমস্যা হবে না, মানুষের কোনো প্রবলেমও হবে না। সুবহানাল্লাহ বলেন। এটা কোরআনের থিওরিতে বলছে। আর মেনে হোক না মেনে হোক, ইমান এনে হোক না এনে হোক, এখন তো বিশ্বায়নের যুগ, তারাও বাধ্য হয়ে আগেকার যত জটিল আইনগুলো ছিল সব মানে জটিল আইনগুলো বাদ করার এখন চিন্তা করছে। ইউরোপিয়ান ইউনাইটেড দেশগুলোতে তাদের কোনো, ইউরোপিয়ান কান্ট্রিগুলো আলাদা কোনো ভিসা লাগে না। আইডেন্টি কার্ড হলে এক দেশ থেকে আরেক দেশে যেতে পারে। ওপেন বিজনেস নীতি, কথা বলছেন না, উন্মুক্ত ব্যবসা নীতিতে তারা বিশ্বাস করছে, বা উন্মুক্ত ব্যবসা এখন চালু করার চেষ্টা করছে। কেন করছে? যে অত জিনিস বাধা দিলে তো মানুষ চলবে কেমন করে? আর এটা তো মানুষের স্বভাবজাত ব্যাপার যে আপনার জিনিস আরেক জায়গায় নেবেন, ওদের জিনিস এখানে আসবে, তা না হলে মানুষ চলবে কেমন করে? কথা বলছেন না, বোঝেন নাই? এটা আল্লাহর বন্টন। কার বন্টন? আল্লাহর স্বাভাবিক নিয়মে বাধা দিলে সেখানে মানুষ জাগতিকভাবেও ক্ষতিগ্রস্ত হবে। সকলে বলুন না সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ব্যবসা নীতিতে যখন মানুষ চলবে, আল্লাহর সমাজনীতিতে যখন মানুষ সমাজে বসবাস করবে, আল্লাহর নিয়মে যখন মানুষ তার পরিবার পরিচালনা করবে, আল্লাহর নিয়মে যখন তার মানুষ তার দেহকে পরিচালনা করবে, তার ঠিকানা দুনিয়াতেও শান্তি হবে আর আখিরাতেও সে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। সকলে বলুন না সুবহানাল্লাহ। তো যাই হোক ভাইয়েরা, আমি এক কথা থেকে আর এক কথায় চলে যাচ্ছিলাম। তো কথা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনে কারীমের মধ্যে যা এসেছে আল্লাহ রসুল ব্যাখ্যা দিয়েছেন যে আমাদের অন্তর সোজা হলে সব সোজা হবে, অন্তর ভালো হলে সব ভালো হবে। আর আল্লাহ রসুল তার সাহাবাদেরকে এমন জিনিস দিয়েছেন যেই জিনিসের দ্বারা তাদের অন্তরগুলো সোজা হয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে তারা সার্টিফিকেট পেয়ে গেছেন, তাদের অন্তরগুলো আয়নার মতো, মুক্তার মতো চকচকে হয়ে গেছে, তাদের ঈমান, তাদের ফেরাসাতগুলোর মধ্যে পাওয়ার হয়ে গেছে, যেই ফেরাসাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা অনেক কি বলে অস্বাভাবিক ব্যাপার স্বাভাবিক করে দিলেন। সুবহানাল্লাহ। কথা বললেন কিনা? ওয়াত্তাকি ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। তো এই নূর কোথা থেকে আসবে? আল্লাহ তাআলা তাকে জ্ঞান দিয়েছেন। আল্লাহ তাআলার ফিকিরে জিকিরে যখন থাকে তখন বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে আলাদা একটা পাওয়ার চলে আসে। সুবহানাল্লাহ বলেন। তবে সেটা সব সময়কার জন্য হয় না, সেটা আল্লাহর পক্ষ থেকে তাদের সম্মাননা দেওয়া হয়। কি দেওয়া হয়? আপনারা কারামত সম্পর্কে শুনেছেন, মুজিজা তো জানেন। মুজিজা কি? নবীর ক্ষমতা, নাকি বলেন? নবী থেকে যা অলৌকিক বিষয় বা অস্বাভাবিক বিষয় প্রকাশ পায়, যেটা সাধারণ মানুষের থেকে হয় না, বা সাধারণ মানুষ যেগুলো করে না বা করতে পারে না, এমন কিছু কাজ যখন নবীদের থেকে হয় তখন সেটাকে বলা হয় মুজিজা। কি বলা হয়? মুজিজা। আর নবী রসুল নন, এইরকম আল্লাহ তাআলার কিছু বান্দা আছেন, তাদের থেকেও ওই ধরনের কিছু ব্যাপার স্যাপার হয়, নিজেরা করেন, নাকি বলেন? ওগুলো অর্জন করেন, নাকি বলেন? কারামত অর্জন করে হয় না, কারামত বলে কয়ে হয় না, জানিয়ে শুনিয়ে হয় না। কারামত মানেটাই কি? যদি আরবি ভাষা বোঝেন সব সোজা হয়ে যাবে। এখন তো আমাদের অনেক ঝামেলা হচ্ছে যে আরবি ভাষা বোঝে না। কারামা মানে কি? সম্মাননা। তো সম্মাননা কি? এটা তার ক্ষমতা নাকি? আল্লাহর পক্ষ থেকে তাকে সম্মাননা দেওয়া হয়েছে যে ইনি আল্লাহ তাআলার সম্মানিত বান্দা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সম্মানিত বান্দা। হে লোকেরা, এই ব্যাটার থেকে এটা হলো, তোরা তাকে সম্মান কর। সুবহানাল্লাহ বলেন। তার মানে কি? পুজো কর। হ্যাঁ, তার মানে পুজো কর।
তিনি দোয়া করেছেন, হয়ে গেছে, তার মানে উনি বললেই হয় নাকি বলেন? উনি বললেই হয়, উনি মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহ তার দোয়াকে কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। এটা হাদিসের ব্যাপার। হাদিসের শব্দটা হলো মুস্তাজাবুদ দাওয়া, আর এই মুস্তাজাবুদ দাওয়াটাকেই অনেক মানুষেরা ভুল বুঝে হোক না বুঝে হোক কেমন করে হোক তারাই ভালো জানে, সেটাকে গৌসুল আজম বানিয়ে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন। খবরদার, এই ধরনের লকব দেওয়াটা আমাদের খুবই অন্যায়, যদিও আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত। অনেকে হয়তো তর্ক লিপ্ত হবেন যে আপনি কি বেশি বুঝছেন? না ভাই, বেশি বুঝি কম বুঝি যাই বুঝি অত কিছু বুঝি না। কেন, আল্লাহর নবী সাহাবাদের মধ্যে যেহেতু গৌস ছিল না, আল্লাহর নবী নিজেই যেহেতু গৌস ছিলেন না, আর কোন মানুষ আছে গৌস হতে পারে? কথা ঠিক না বেঠিক? সহিহ হাদিসের কথা বলছি। গল্প গুজব আলতু ফালতু কথা বলে তর্ক বিতর্ক করে নিজেরা হালাক হবেন না। দেয়ালের সাথে মাথা ঠুকলে নিজের মাথা ফাটবে, দেয়াল ভাঙবে না। আমরা আমাদের কথা বলি না, আমরা আল্লাহ নবীর কথা বলি, যে কথাগুলো জমহুর ওলামারা মানতে বাধ্য। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আগিসনি, ইয়া রাসূলুল্লাহ আগিসনি, ইয়া রাসূলুল্লাহ। আরবি ভাষা যারা বোঝেন, আলেম ওলামারা বুঝে নেন। অনেক আলেম ওলামাদের মধ্যে মাথার মধ্যে এই ভূত ঢুকেছে। আল্লাহ মাফ করুন, আমি খারাপ কথা বলছি না, আপনারা বুঝতে পারছেন না, বা বুঝলেও হয়তো প্রকাশ করতে ভয় লাগছে যে কত বড় বড় হুজুর বলে গেলেন। আপনাদের তাদের খারাপ বলার দরকার নেই। ওনারা সোজা কথা, ভাই কে কত বড় আমরা জানি না, কারো কবরেও আমরা যাব না, আমাদের কবরে ওই হুজুররা আসবেন না, আমরা আমাদের কবর সামলাই। রাজি আছেন সকলে ইনশাআল্লাহ? সকলে সকলের কবর সামলান, ঘর সামলান, নিজের ঘর সামলান, নিজের কবর সামলান। আর একজনের জন্য আমাদের ফেরেশতা জিজ্ঞেস করবেন না যে অমুক হুজুর সম্পর্কে তোমার আকীদা কি ছিল, অমুক হুজুর সম্পর্কে তোমার বিশ্বাস কি ছিল, তাই কি বলা হবে নাকি ভাই? প্রশ্ন। কাজেই কারো সম্পর্কে খারাপ বলারও দরকার নাই, মাথায় উঠানোরও দরকার নেই। কথা ঠিক না ভাই? ঠিক। আমরা ইহতিদাল, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। আল্লাহ রসুলের সাহাবাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, আল্লাহ রসুলের উম্মত হবে মধ্যম পন্থা উম্মত। তারা কাউকে অসম্মাননা করবে না, আবার সম্মান দেখাতে যে মাথায় উঠিয়ে আবার কি কুফরি সেরকম করবে না। কথা ঠিক না বেঠিক? তো আল্লাহ রসুলের সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আগিসনি, ইয়া রাসূলুল্লাহ, হে রসুল, হে আল্লাহ রসুল, আমাকে উদ্ধার করেন। ইগাসা, উদ্ধার করা। আল ইগাসা মানে হলো উদ্ধার করা। তো এই উদ্ধারণা হচ্ছে সমাজ, মানে বাহ্যিক যে উদ্ধার সেগুলো না, এটা হলো গায়বীভাবে উদ্ধার করা। সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে উদ্ধার করুন, মানে আমাকে বাঁচান, যেটা আমরা অনেক সময় বলি আর কি হাই হুতাশ করে, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, উদ্ধার করে। কি উদ্ধার হবে? মানে তার অবস্থাটা এরকম ছিল। একটা হলো যে আপনার